আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ওনারা যারা যেহেতু ওনারা সাইতে লাগবেন আজি একখান বড় মর্মান্তিক হোক একখান বিষয় নিয়ে ওনারা জানাবেন লাই আজি রইলাম ওনারা দেখতে লাগবেন এই একজন টকবকা যুবক ওনারা দেখতে লাগবেন। সে ব্যক্তি একজন ইঞ্জিনিয়ার, পূর্ব নানুপুর আলমচাঁদ বাড়ি বাসিন্দা, জনাব খুরশেদুল আলমের বড় সন্তান। তার আত্মহত্যার ঘটনা ঘটটি এখন তার মরদেহ নামায়ের তারা কিন্তু ফরিদচুরি থানার মধ্যে লই যার। এটা দেখতে লাগুন অসংখ্য মানুষজন এটা রইয়ে লাইট না তখন হারানোর দাহাইত নাফারির অসংখ্য মানুষজন এটা রইয়ে আজি দুপুরে অতন ফ্যামিলির মধ্যে বাচ্চা বেলায় কোজার যে সময় খুঁজ দিকে তারা নফাইরা দীর্ঘক্ষণ পরে তারা কিন্তু তার একখান অফিস আছে তার বাড়ি ঘাটার আগেই, তো ডিজাইন গার্ডেন নামে তার একখান অফিস আছে নানুপুর ডালখানার মধ্যে। সেই জায়গার মধ্যে তার একখান অফিসের মধ্যে উপরে ছাতত মধ্যে একখান কক্ষত মধ্যে তারা কিন্তু ফোন গিয়ে আর কিন্তু এখন অ্যাম্বুলেন্সে কিন্তু তারা ফরিদচুরির মধ্যে লই যান গই। হয়তো ইত্তর ময়না তদন্ত হইব আর ফ্যামিলির লয়ে হতা হইলাম, মোর বাইর লয়ে হতা হইলাম। মোটামুটি ও ব্যক্তিগত কিন্তু খুবই একজন সহজ সরল একজন ন্যায়বান মানুষ। আর যে জানিত পারলাম ও ফ্যামিলিগত বা পারিবারিকগত এই ধরনের হন তার আচার আচরণ হনে কিছু দেখা নেওয়া যায়। তো যেহেতু দেখা নেওয়া যায় তার আজিও দুপুরে তার বন্ধু বান্ধব লয় আড্ডা দিয়ে হতাবার্তি হই হনর ফরদিও তিনি হঠাৎ করে কি হন সিদ্ধান্ত লাইছিল মোহাম্মদ এই ধরনের একখান সিদ্ধান্ত লই যে সিদ্ধান্তের কারণে আজিও ফরখালত মধ্যে গরম ফরের মৌসিনী আজিও দুপুরে তার বন্ধু বান্ধব লইয়ারে আড্ডা দিয়ে কথাবার্তি হই খালিও আড্ডা দিয়ে হসাবাক্তি হইল, কিন্তু হঠাৎ গড়িয়ারে সিদ্ধান্তের দুঃখের কারণে তিনি আসলে গলাত মধ্যে ফাঁস দিয়ে কিও হইতে না পারেন। তার কোজনের এক পর্যায়ে তার ফ্যামিলির তুন জানিত পাইল তোয়ারে ওর যে ডিজাইন গার্ডেন নামে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের মধ্যে তারা যত কুদিবেলা আছে ছাতর মধ্যে গিয়ে ছাতর মধ্যে এক কক্ষর মধ্যে দেখা দেয় ভিতর দিয়ে তালামারা অবস্থা দেখিয়ে তারা সন্দেহজনকভাবে রুমগানোর তালা খুললি তালা খুলানোর পর দিয়ে দেখা দেন মোহাম্মদ মহসিনুর এই মরদেহের জুলের। তো জুলে তারা কিন্তু তার মরদেহর রসির খাড়িয়ারে নামাবেলা চাইল নামানোর পর তারা এর মধ্যে রেখিলে ওনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনারা বহুতজনে এই মহসিন বাইরে দেখতে লাগবেন। উনি একজন অল্প সময়ের মধ্যে অল্প বয়সের মধ্যে তিনি খ্যাতি অর্জন করছে তিনি একজন ন্যায়বান একজন মানুষ ছিল। তার ব্যবসা প্রতিষ্ঠান খুবই সুনামের সাথে তিনি অর্জন করিয়ারে আজি সিদ্ধান্ত লাই আজি তার এই মরদেহর সাইবার হাজার মানুষ এটা নানুপুর আলমচাঁদ বাড়ি মঙ্গলচাঁদ বাড়ির এটা তারা বিয়াগুনি বীরগড়ের নদানি আরও হয়তো একটু চেষ্টা করছিলাম তার পারিবারিক কিংবা বন্ধু বান্ধব যারা রয়েছে তারা হয়তো একটু হতা হইবার লাই আর তার বন্ধু বান্ধব এবং তার স্বজন যারা তারা মোটামুটি যেদূর হতা হয়ে জানিতে পারিলাম তার পরিবারত বা তার অর্থনীতি এই ধরনের চিন্তা ভাবনা তাতে নোয়া ছিল। কোনো ধরনের টেনশন ফিল না করে তিনি স্বাভাবিক চলাফেরার মতো করে চলাফেরা করছেন। তো কিনলে এই দুর্ঘটনার শিকার হইল এই কিনলে তিনি এই গলার মধ্যে ফাঁসি দিল আর জানিত না পারে তার ফ্যামিলির কোনো আসলে মানি লইতে না পারেন। এই মোহাম্মদ মহসিনুর দুইজন সন্তান রয়েছেন এবং তার ওয়াইফ আছেন। তারও বিষয় তো দেন তার বাইরে নিকটরা যে জানিতে পারলাম তার ফ্যামিলিগত ওই ধরনের কোনো কারাঙ্কালে কিংবা খুঁজে নেওয়া ছিল। তো যার কারণে তারও কোনো ধরনের আসলে
সিদ্ধান্ত দিন ফারাদ তার ভাই তারা বা তারা ফুয়া এই ধরনের তারা তো মানে রাগ করে গুসা করি ফাঁসি খাইব এই ধরনের তারা আসলে চিন্তা ভাবনা তারাও গরিব না পারে। তো এটাও যারা আছে মোটামুটি যারাও তারা সাইবার লাগছে বিয়াগুলি কিন্তু অতিবা একটা অবাক দৃষ্টিতে তাহার মানে এরকম এলাহার বালা পোয়া এরকম সুনামদন্য পোয়া তার দাদারও তার বাপর একখান অত্র এলাহার মধ্যে একটা সুনাম আছে। কিন্তু আজ এই মহসিন ভাই খন্দুক করতুন আসলে এই ধরনের ফাঁসি খাইয়ে হইতে না পারি খন্দুক করতুন ফাঁসি খাইয়ে ফাঁসি হইতে পারি তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন কল এবং তার পরিবার কলে তারা আসলে মানি লইতে না পারে এরকম একখান ঘটনা। আর ওনারা দেখায় এই একখান অনাকাঙ্ক্ষিত ঘটনা তার পরিবারত তার এলাহার মধ্যে গঠি গিয়ে যে হলে তারা কিন্তু খুব চিন্তিত মধ্যে রয়ে মানে এটা তিনি দুপুরের দিকে নাকি পরিবারের সদস্য তার বন্ধু বান্ধব যারা আছে তারা লয় গল্প আড্ডা করিল এবং দুপুরে তারা ভাত খাবার যেত খোয়ার ভাত খাবার তারা নফার তারা বেশ কল দিয়ে মোবাইলের মধ্যে যেত নফার তার যে জায়গার মধ্যে যারা যারা সাইড চলের ওর আফল ছোট ভাই মোহাম্মদ মাহিন আছে ও মাহিনী কিন্তু ওর সাইড যেটা আছে সাইডে থানা ব্যস্ততা নেই ইয়ান সাহেবেলা কিন্তু ওরও কিন্তু সাইব শেখ গজ্জি কিন্তু দেখা দেয় না এডও নাই এক পর্যায়ে এরা ওর ফ্যামিলির বা আয়ের দেখা দৌড় মর দেখা এরা জুলের এরা কিন্তু ফোন গিয়ে এবং আর একখান বিষয় সকালে 11টার দিকে নাকি এড়ে ওই তার গজিবে এই ডিজাইন গার্ডেন এই ভ্রমণ যেবা আছে এই ভ্রমণের যেবে দারোয়ান আছে দারোয়ানত নাকি চাবি আছিল সে দারোয়ানত চাবি খুঁজি লই এরেন 11টার দিকে নাকি চাবি খুঁজি লই তার ভাই আর নিশ্চিত করিল কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তার ফ্যামিলি তার পরিবার মানে অনেকেই বুঝিত না পারার যে খন্দক করতেন তিনি আসলে ফাঁসে খাইলে খন্দক করতেন তিনি আসলে গলার ফাঁস দিয়ে কেউ আসলে বুঝিত না পারে কিন্তু তারা খুবই চিন্তিত তারা কোনো ধরনের মানে সিদ্ধান্ত গলার মধ্যে ফাঁস লাগাই কিন্তু বুঝিত না পারার দেখতে গুড়ে যে ওর মরদেহর মৃত্যুর সংবাদ শূন্যটা কিন্তু মাগরিবের পরপরত্ব কিন্তু ওরা হাজার হাজার মানুষের কিন্তু একটা আশা দেওয়া ছিল ওরা এক নজর সাহেব প্রত্যেকের মুখের মধ্যে শুধু একখান কথা এই মানুষগুলো এই মহসিন ফুয়াগো খুব ভালো একজন ফুয়া ছিল তার পরিবারের একখান সুনামা ছিল তার দাদারও তার বাপর তার চাচলর একখান সুনামা ছিল এখানে তারা আসলে হর এবং তাতে যে অল্প বয়সের মধ্যে অল্প সময়ের মধ্যে ইঞ্জিনিয়ার ওই এবং নাম এবং খ্যাতি অর্জন করছে নাম ডাকইয়ে তারা কিন্তু এক নামে ইঞ্জিনিয়ার মহসিন কইলে এক নামে তারা অত্র এলাহাত আশেপাশে এলাহার মধ্যে কিন্তু তার ইতিমধ্যে অসংখ্য বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন তার সাইট চলের যে সাইডের মধ্যে তিনি বর্তমানে পরিদর্শন করে সাইট চলাকালীন সময়ের মধ্যে রয়ে এবং তার ফ্যামিলির তার বাইতো দেন জানিতাম তার পরিবারের মধ্যে খলহর কোনো জেত নাই কোনো ঝামেলা নাই তারা সুন্দর সাবলীল আসলে তারা মিশিক উগ্র ফ্যামিলি মানে মিশিক উগ্র ফ্যামিলি এই ধরনের সিদ্ধান্ত বা তার বাইরে এই ধরনের সিদ্ধান্ত বা তার পদ এই ধরনের উগ্র সিদ্ধান্ত লইব ইয়ান তারা আসলে মানি যেতে না পারেন। ফরিদচরে থানা পুলিশ এতক্ষণ পর্যন্ত এরা আসিল ফরিদচরে থানা পুলিশ আয়েরা তারা নামাইয়ে তারা কিন্তু গলা ফাঁসাই দেওয়া কিন্তু আর নামাইয়েরা তারা শেখ গড়িয়ারেন আশপাশ শেখ গড়িয়া তার শারীরিক শেখ গড়িয়ার কিন্তু ইয়ত্তন অল্প কিছুক্ষণ আগে তারা কিন্তু ইয়ত্তন লয়ে গিয়ে ওনারা দেখুন এবং তার স্বজন যারা আছে এবং তার প্রতিবেশী যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আপসেট মানে এই মহসিন একজন ভালো ফুয়া আসিল এত ভালো ফুয়া আসিল এই ভালো ফুয়া কিলে এই সিদ্ধান্ত গান লইলাম কিলে গলা ফাঁস লাগাইলাম তার ছোট দুইজন যতটুকু জানেন ছোট দুইজন ফুয়া রইম একজন মাইয়ে একজন ছেলে রইম
একজন মরত্ব একজন মাইয়ের রয়ে তার মানে দুইজন ছোট ছোট হয়তো ফুয়ার মিকে সাইরা হয়তো তিনি ভুল সিদ্ধান্ত গান হয়তো নোলেট পাইত কিন্তু হয়তো তার মাথা কি আছি ফোন দুঃখ করলে তিনি আসলে এই মহসিন এই গলার মধ্যে ফাঁস দিয়ে সে জানে তার কোদায় জানে আল্লাহ পাক আর প্রত্যেকের ধৈর্য সবর এখতিয়ার দান করার তৌফিক দান করার যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হনমিকের ন ঘটাই না আসলে কামনা করি এবং জিয়া সিটিজি ঘটনা অধ্যায় ফটিকছড়ির পূর্ব নানপুর আলম চাঁদ বাড়ি মোহাম্মদ কুরশেদুল্লাহ আলমর বড় ছেলে মোহাম্মদ মহসিন তিনি আসলে এই তার পরিবার আলম চাঁদ বাড়ি পরিবার মধ্যে তার পরিবারেরও কিন্তু অনেক সুনাম আছে তার বাপসা সকলের দাদা সকলের খুব সুনাম আছে তারা কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে গেলে তারা কিন্তু আসলে অনেকটাই ভাঙ্গি পড়ছি তারা আসলে বুঝিত না পারে সন্দুক করতেন তারা ফুয়া মহসিন এই ধরনের একখান সিদ্ধান্ত লেবেলা বাধ্য হয়ে যে কারণে কিন্তু আজ শেষ দুপুরে যেসব তারা ভাত খাবেলায় খুঁজের এই ভাত খাবেলায় খুঁজে তারা নফার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি এবং তারা ফোন দিয়ে হনমিকে যেহেতু ন পায় তার এক পর্যায়ে তারা কিন্তু এই খোঁজাখুঁজির এক পর্যায়ে তার যে ডিজাইন গার্ডেন তার ভ্রমণ জিমে আছে জিমে তার অফিস আছে অফিসের একদম চারতলার মধ্যে একটা ছোট একটা রুম আছে ওই রুমের মধ্যে ভিতরে তালা মারা অবস্থার মধ্যে তারা কিন্তু ফাইল এবং তারা দেখা দেয় একটা ফাঁসির মধ্যে ঝোলের তারপরে তারা নামানোর পর দেখা দেয় ওর নিঃশ্বাস নেয় এবং পরবর্তী লোক সমাগম জানাজানি হয়ে থানা পুলিশ যাচ্ছি অল্প কিছুক্ষণ আগে তারা ফটিকছড়ি লোকে গিয়ে আর জানা মতো তারা কিন্তু মর্গের মধ্যে লিয়ে যাইব এবং তার জানাজার সিদ্ধান্ত এই জন্য হয়তো জানাজার সিদ্ধান্ত পরবর্তী জানাজার সিদ্ধান্ত তারা কিন্তু জানা যাইব ওসমান ইগেনদ্দাম নানুপুর পূর্ব নানুপুর ডালখাড়া মঙ্গল চাঁদ বাড়ির মধ্যে মোহাম্মদ কুরশেদুল্লাহ আমার বড় ছেলে আলম চাঁদ বাড়ি ধন্যবাদ ওনারা যারা যুক্ত এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু তারা কিন্তু প্রস্তুত ছিল এবং মোটামুটি এটা যারা আছে আসলে কি হয় আসলে খোলা সাগরিত না পারে যে তার আসলে অনেকের দ্বন্দ্ব নেওয়া ছিল অনেকের দুই কথা নেওয়া ছিল তিনি এলাকার মধ্যে অত্র এলাকার মধ্যে একজন শান্তিপ্রিয় একজন মানুষ আছিল মানে তার যে এরকম একজন ঘটনা ঘটিব তিনি যে ফাঁসি খাইব ইয়ান আসলে তার এলাকাবাসী আসলে মানি লইতে না পারে কিনলে সে ফাঁসি খাইব সন্দুকুত্তর ফাঁসি খাইব ইয়ান আসলে বুঝিত না পারে তো মোটামুটি আরা সেই এর পিছনে মূল রহস্য কি হয়তো তারা তার পুলিশ ভেরিফিকেশনের পরে হয়তো ময়না তদন্তের পরে হয়তো তারা যদি আংশিক জানাতে পারে তাহলে মোটামুটি হয়তো ইয়ান জানাইব সার্কুলার দেব এখন কিনলে তিনি আসলে গলার মধ্যে ফাঁস দিল যেহেতু বিভিন্ন ফ্যামিলির অনেক সময় দেখি বিভিন্ন ফ্যামিলির জামিলার হারণে এই ধরনের ফাঁসি হয় কিন্তু তার ফ্যামিলির ধরনের এই ধরনের কোনো যাই জামিলে নোয়া ছিল বলে হর তো আল্লাহ পাক ভালো জানে আসলে মোহাম্মদ মহসিন কিল্লা ফাঁসি খাইয়ে আল্লাহ পাক ভালো জানে তো ওনারা যারা তখন আড়াল জনতা 24 টিভির ফোঁয়ারা ছিলেন ওনারা বিয়াগুণ ধন্যবাদ এবং ওনারা জনতা 24 টিভির ফোঁয়ারা তাকিবেন এবং যারা দেখতেন দেখতে একগুণ বিয়াগুণ ধন্যবাদ জানাই এই শেষ দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।